আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় কৃতজ্ঞতা স্বীকার করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা আমাদের সকলের ব্যস্ততা কর্মতা পরিত্যক্ত করি আজকের এই একটা সুন্দর পরিবেশে এসে উপস্থিত হতে পেরেছি ও বসতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? এই জমিন কার? এই জমিনের মালিক কে? জমিনের মালিক যে, প্রশংসা চলবে কার? আমরা আবারও বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, বলি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। দরুদ পাঠ করি আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ। পাশাপাশি ওই সকল সাহাবাদের রুহের মাগফিরাত কামনা করি যে সকল সাহাবাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নির্ভেজাল ইসলাম। আজকে আমরা এখানে যেভাবে একত্রে বসে খুব সুন্দর একটা পরিবেশে কথা শুনতে পাচ্ছি, ইসলামের সূচনাতে, ইসলামের প্রথম যুগে এভাবে কথা বলা খুব স্বাভাবিক ছিল। হাজারো সাহাবী তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের জীবনগুলা বিলিয়ে দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এক নির্ভেজাল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা শুনতে পাচ্ছেন বলা হয়েছে যে আমার বক্তব্যের একটা বিষয় ইন্তেজামিয়া কমিটি নির্ধারিত করে দিয়েছে। বিপদ মুহূর্তে মুমিনের করণীয় কি করা উচিত, এ প্রসঙ্গে আপনাদের সামনে এক তথ্য ও তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আমাকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। যেই সময়টুকু আপনাদের সামনে কথা বলবো, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই সময়ের মধ্যে যারা এখনো দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বসে যান। যেখানে কোরআনের কথা বলা হয়, রাসূলুল্লাহর সুন্নাহ হাদিস থেকে কথা বলা হয়, এই পরিবেশটা হতে হয় একটা শান্ত, একটা সুশীল পরিবেশ হতে হবে। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন, কেউ হাঁটাহাঁটি করবেন, কেউ কথা বলবেন, এই পরিবেশে কথা বলা যায় না। বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যে যে জায়গায় আছেন স্ব জায়গায় বসে যান, মনোযোগ সহকারে অল্প কিছুক্ষণ কথা শুনুন। আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মাওলানা শেখ মুসলিউদ্দিন সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো যদি আমরা আমল করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে বিপদ মুহূর্তে মুমিনের করণীয়। সর্বপ্রথম আপনাদের সাথে কথা হচ্ছে মানুষের বিপদ আছে না নাই? মানুষের ডানে বিপদ, বামে বিপদ, সামনে পেছনে, প্রত্যেক কদমে কদমে কিছু মানুষ আছে শুধু বিপদের মধ্যেই পড়ে থাকে। যখন আপনার বিপদ আসবে, আপনার বালা মুসিবত আসবে, আপনি কি করবেন? ইসলাম এ বিষয়ে কথা বলেছে খুব সুন্দরভাবে, বলি আলহামদুলিল্লাহ। আপনার মন যা চাইবে আপনি ঠিক তাই করতে পারবেন না। ইসলাম কি বলেছে আপনাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়ে গেছেন দেখতে হবে। সাহাবায়ে কেরাম তারা কি করেছেন আমাদেরকে দেখতে হবে। বিপদ মুহূর্তে একজন মুমিন তার 5টি কাজ করা অত্যন্ত জরুরি। কয়টি কাজ? যখন আপনার বিপদ চলে আসবে, যখন বালা মুসিবতে পড়ে যাবেন, সমস্যার সম্মুখীন হবেন, তখন 5 দফা কর্মসূচি নেবেন। কাজ কয়টি? আমি সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর কাজ হচ্ছে যখন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আল্লাহর রহমত উঠে যাবে, বুঝতে পারছেন, তখন সর্ব অবস্থায় সব পরিস্থিতিতে ভরসা করতে হবে কার প্রতি? সব সময় সর্ব অবস্থায়
যত বড় বিপদ আসুক না কেন আমরা নির্ভর হতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এটা হচ্ছে 1 নাম্বার কর্মসূচি। কয় নাম্বার কাজ? 1 নাম্বার। 2, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি নির্ভর হওয়ার পর আপনার আরো কাজ আছে। আল্লাহর প্রতি নির্ভর হলেই চলবে না, মনে প্রাণে অন্তরে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর প্রতি ভরসা নির্ভর হয়ে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কর্মসূচি। 3, যখনই বিপদে পড়বেন ঠিক তখনই যদি কিছু চাইতে হয়, যদি কারো কাছে সাহায্য চেতে হয়, তাহলে কার কাছে চাইবেন? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদতের হক রাখে কে? আল্লাহ। এটা বিপদে হোক, আপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, ইবাদত যদি করতে হয় কার করতে হবে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন 4 নম্বর কর্মসূচি। আপনার 4 নম্বর কাজ হচ্ছে বিপদ মুহূর্তে যখন সাহায্যের আশায় থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ও সাহায্য চাওয়ার কিছু গুণাবলী আছে, কিছু মাধ্যম আছে। যখন বিপদে পড়ে যাবেন তখন আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাইবেন। কিসের মাধ্যমে? এটা 4 নম্বর কর্মসূচি। বিপদ অবস্থায় মুমিন আল্লাহর কাছে 2 রাকাত সালাতের মাধ্যমে সাহায্য চাইবে। পাশাপাশি মুমিনের অতীত জীবনের যত সৎ কর্মগুলো আছে, সৎ কর্মগুলা সাহায্যের মাঝে আল্লাহর কাছে তুলে ধরবে। রব আপনাকে খুশি করার জন্য যদি এই কাজগুলো করে থাকি, আজকের বিপদে আপনি আমার প্রতি সহায় হয়ে যান। 5 নম্বর কর্মসূচি হচ্ছে সর্ব অবস্থায় যখন বিপদে পড়বেন তখন দেখবেন যখন বিপদ আসে পাশের মানুষগুলা কেটে যায়, ঠিক কিনা? পাশে মানুষ থাকে না। আপন আপন যাকে বলি, রক্তীয় সম্পর্ক মানুষগুলা তখন বিরুদ্ধে অবস্থান করে। তখন আপনি ওই সময় আপনার জবানের হেফাজত করবেন। কিসের হেফাজত? জবানের হেফাজত করবেন। অতএব আমরা বুঝতে পারলাম মুমিন যখন বিপদে পড়বে তখন মুমিন 5টা জিনিস ফলো করবে। 1, সে ভরসা করবে কার প্রতি? ভয় করবে কাকে? আল্লাহর প্রতি ভরসা করার পর 2 নম্বর কাজ, আমরা আল্লাহকে ভয় করব। 3 নম্বর হচ্ছে শুধুমাত্র একমাত্র সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 4, যখনই সাহায্য চাইবো তখন 2 রাকাত সালাত আর অতীত জীবনের সব কাজগুলো আল্লাহর কাছে তুলে ধরবো। 5 নম্বর, বিপদে পড়লে জবানের হেফাজত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। এবার আসুন, আপনি বলতে পারেন হুজুর 5টা কাজ করলাম, আপনার কথা মানলাম, আপনার কথা শুনলাম, 5টা কাজ ফলো করলাম, আসলে কি আমার লাভ হবে? দেখেন তো, পূর্বে যারা এরকম বিপদে পড়েছিল তারা এই কাজগুলো করেছিল। এই কাজগুলো করার কারণে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? আছে। আর শুধু কেনই বা চাইবেন সাহায্য আল্লাহর কাছে? এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন মুমিন কারা, মুমিনের কর্মসূচি কি, এই সম্পর্কে তিনি বলছেন। আপনি খুলে নেন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা, 114তম সূরা, অন্যতম সূরা, সূরা আল আনফাল। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 8 নম্বর সূরা, 114তম সূরা, 8 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তিনি বলছেন যখন মুমিন তো তারা যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে, ঠিক তখন তারা কি করবে? তাদের অন্তর কম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুমুল ঈমান। যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানী শক্তি আরো বৃদ্ধি পাবে বলে আল্লাহু আকবার। একটু অতীতে ফিরে যান, পেছনে তাকান। যখন রাসূলুল্লাহ মুখশ্রিত মুখ থেকে কোরআন তেলাওয়াত হতো তখন সাহাবারা শোনার জন্য প্রতিযোগিতা শুরু করত।
বেশি দূরে যেতে হবে না। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন, কোনদিন দেখছেন? দেখি নাই। চিনেন? তিনি হচ্ছেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট, একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় বলেছেন, আমার ওই সাহাবী জান্নাতে যাবে, ওই সাহাবী জান্নাতে যাবে। এরকম ভাবে 10 জন সাহাবীকে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই একজন সাহাবী হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মসূত্রে মুসলিম নন, পরে ইসলাম গ্রহণ করেছেন। মক্কার ভিতরে তার এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল, এত দাপট ছিল, ওমরের নাম শুনলে মানুষ খুব ভয় পেতেন। তিনি প্রস্তুতি নিলেন, রাসূলুল্লাহর কল্লাটা কেটে ফেলা হবে, নিয়ে আসা হবে। তিনি যখন যাচ্ছেন, তার অন্তরে পরিবর্তনের হাওয়া লাগিয়ে দিলেন কে? আল্লাহ। লোকালয়ে বলা বলি করছে যে কোথায় যাচ্ছ? তরবারি নিয়ে। দেখো তোমার ভগ্নপতির কি অবস্থা। চলে গেলেন তাদের কাছে, গিয়ে দেখলেন তারা কোরআন দেখে দেখে তেলাওয়াত করছে। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই তেলাওয়াত শুনলেন, অন্তরটা নরম হয়ে গেল, ঈমানি শক্তি আসা শুরু করলো। বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলেন, অন্তরটা নরম হয়ে গেল। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, তরবারি দিলেন যে আজকে আপনাকে হত্যা করতে আসি নাই, আমি নিজেই হত্যা হতে চলে আসলাম। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, যারা মুমিন তাদের অন্তর কম্পিত হবে, তাদের অন্তরে শান্তি অনুভব হবে। বলেন আল্লাহু আকবার। আর যখন কোরআনের কথা বলা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আর তখন যদি বাধা আসে, আঘাত আসে, প্রতিবাদ আসে, তারা কোনোদিন মুমিন হতে পারে? কোনোদিন না। আপনারা বুঝে নেবেন, কোরআনের কথা যেখানে বলা হয়, ওই জায়গা তৈরিতে কেউ যদি বাধা প্রদান করে, তারা কোনোদিন মুমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। বলতে যাচ্ছিলাম 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বললেন, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলো, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর হয়ে যায়। বলি আল্লাহু আকবার। এই আয়াত প্রমাণ করছে, যদি আপনি মুমিন হতে হয়, যদি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে সর্ব অবস্থায় সব সময় ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বলি ঠিক, কিন্তু কর্মে আমরা আমল করি। আমরা বলি সর্ব অবস্থায় আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি নির্ভর, আল্লাহর প্রতি ভরসা করি। যখন বিপদ আসে তখন দৌড়াই সিলেটে, ঠিক কিনা? যখন বিপদ আসে তখন চলে যাই চট্টগ্রামের মাজারে, ওইখানে গরু দিতে হবে, খাসি দিতে হবে, ওইখানে টাকা খরচ করতে হবে, তাহলে মনে হয় বিপদ কেটে যাবে। বলেন না কেন নাউজুবিল্লাহ? বিপদ দেয় কে? বিপদ উঠিয়ে নেওয়ার একমাত্র ক্ষমতা শুধু কার? অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যখন বালা মুসিবতে পড়ে যাবেন, বড় বড় বিপদের সম্মুখীন হবেন, তখন আপনার প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে চতুর্দিক চারপাশের কথা ভুলে গিয়ে আপনি নির্ভর হয়ে যান, ভরসা করেন কার প্রতি? বিপদ থেকে আপনাকে আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? তাতে কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে, বাধ্য আপনি, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন। যদি আপনি বলেন আমি মুসলিম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনাকে ভরসা করতে হবে, আপনি বাধ্য। কেন? আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে আদেশ করেছেন।
তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত তারা সর্ব অবস্থায় ভরসা করবে কার প্রতি? এটা কার কথা? আল্লাহর কথা। অতএব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আমাদেরকে আদেশ করলেন মৃত্যুর পরে যে আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে, ওই আল্লাহ আমাদেরকে আদেশ করছে তোমরা সর্ব অবস্থায় ভরসা করো তোমাদের রবের প্রতি। পারবেন তো আল্লাহর প্রতি ভরসা করতে? এটা হচ্ছে বিপদে পড়লে 1 নাম্বার কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে আগাচ্ছি, আমাদের সময় কম। 2 নাম্বার কাজ হচ্ছে যখন মুমিন বিপদে পড়বে তখন সে আল্লাহর প্রতি ভরসা করার পাশাপাশি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? আপনি যখন বিপদে পড়বেন, ডানে রাস্তা থাকবে, বামে রাস্তা থাকবে, একটু যদি বাম দিকে তাকান, ডান রাস্তাটাকে যদি পেছনে ফেলেন, বিপদ কেটে যাবে। এরকম আশেপাশে অসংখ্য রাস্তা থাকবে। মনে রাখবেন, বামের সাহায্য নিয়ে যদি সাহায্য নেন, বিপদ থেকে বাঁচার জন্য একজনের দরবারে দাঁড়াতে হবে। তিনি কে? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে বিপদ থেকে আপনাকে উদ্ধার করার দায়িত্ব কার? আল্লাহ। এরকম বড় বড় বিপদে পড়েছিলেন নবী রাসূলগণ, বিপদে পড়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরকে উদ্ধার করিয়েছেন কে? অতএব আমরা যদি তাদেরকে ফলো করি, আমাদেরকে উদ্ধার করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন। আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের চক্ষু, যেই চক্ষু জাহান্নামে যাবে না। কয় ধরনের চক্ষু? 3 ধরনের চক্ষু আছে, যে চক্ষু জাহান্নামের আগুন দেখবে না, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, বলেন না সুবহানাল্লাহ। 2, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে বিন্দু বিন্দু পানি জমিতে ফেলে দেয়, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে চক্ষু নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস দেখার পরে অবনত হয়, নিচু হয়ে যায়, ওই চক্ষুর কোনো ভয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারলাম 3 ধরনের চক্ষু আছে, যে চক্ষু 3টা কাজ যদি করতে পারে তাহলে জাহান্নামের আগুন সে দেখবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দিতে হবে, যে চক্ষু পাহারা দেয়। 2, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে। 3, যেই চক্ষু হারাম জিনিস দেখে, যেগুলাকে নিষিদ্ধ করা হয়েছে, ওই জিনিস দেখার পর চক্ষু নিচে অবনত হয়, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যখন বিপদ আসবে তখন ভয় করতে হবে আল্লাহকে, রাতের আধারে একটু কাঁদতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে যাই, আমাদের সময়ের সাথে সাথে আমরা সামনে আগাচ্ছি। অতি সংক্ষেপে 5টা বিষয়ের প্রতি আপনাকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার বলেছিলাম, যখনই আপনি বিপদে পড়বেন ঠিক তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কোনোদিন এই কাজ করা যাবে না। বিপদ দেয় কে? ছেলের অসুস্থতা দেয় কে? ব্যবসায় লোকসান দেয় কে? যে আল্লাহ ব্যবসায় লোকসান দেয়, ওই আল্লাহ ব্যবসায় লাভ দিতে পারে কি পারে না? তাহলে আমাদের কাজ হচ্ছে, যখন দেখবো চতুর্দিক থেকে আমার ভয়াবহ অবস্থা হয়ে আসছে, ছেলেটার অসুস্থ থাকছে, নিজের শারীরিক দুর্বলতা হচ্ছে, ব্যবসায় লোকসান আসছে, ঠিক তখনই বুঝতে হবে উপরের সাথে আমার
আমার কোনো গন্ডগোল হয়ে গেছে, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি সালাত আদায় করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির আজকারে মন দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা ভুল করি। আমরা কি করি? যখন বিপদ আসে, লাগাতার বিপদ থাকতে থাকে, তখন আমরা নৈরাশ হয়ে যাই। আমরা বলি, ও কত যে বিপদ, কি করতে পারি? তখন আমাদের ইমান যায় অবস্থা, আমাদের ইমানটা যায় অবস্থা। তখন পাশের মানুষ পরামর্শ দেয়, আত্মীয় স্বজন পরামর্শ দেয়, নিজের রক্তের সম্পর্কের মানুষ পরামর্শ দেয়। তাদের পরামর্শ শুনে তখন শয়তান আমাদেরকে দোকায় ফেলাচ্ছে। তখন আমরা কি করি? আল্লাহকে ভুলে গিয়ে ব্যক্তি পূজায় শুরু করে দেই। কথা কোন ঠিক কিনা? এগুলা হচ্ছে হারাম, এগুলা শিরক। আমার আল্লাহর অস্তিত্বের সাথে তুলনা করা হচ্ছে, এগুলা করা যাবে না। যখনই বিপদে পড়বেন সাহায্য আল্লাহর কাছে চাইবেন। সিলেটের মাজার আপনার কোনো উপকার করতে পারে না, চট্টগ্রামের মাজার আপনার কোনো উপকার করতে পারে না, রাজশাহীর শাহ মাধ্যম আপনার কোনো উপকার করতে পারে না, বাড়ির পাশের খানকা দরগা, বাড়ির পাশের মাজার আপনার কোনো উপকার করতে পারে না। উপকার করতে পারে তিনি একজন, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হচ্ছেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কে? আল্লাহ। যদি সাহায্য চেতে হয় তাহলে চাইবেন কার কাছে? আল্লাহ সাহায্য আপনাকে করবে ইনশাআল্লাহ। আপনি ভুলে যাবেন না, অস্থির হবেন না, নৈরাশ হবেন না। আল্লাহর কাছে সাহায্যের কোনো অভাব নেই। তবে সাহায্য চাওয়ার মাধ্যম আছে না নাই? আমরা কিছু মাধ্যম শুনবেন তো? রাজি আছেন? একটু ধৈর্যের পরিচয় দেন। বলেছিলাম বিপদ মুহূর্তে মুমিনের 5 কর্মসূচি, আমরা 2টা কর্মসূচি শেষ করলাম, 3টা কর্মসূচি শেষ করলাম। এখন আমরা 4 নম্বর কর্মসূচিতে আসছি। আপনার মনোযোগ আমি একান্তভাবে কামনা করছি। যখন আপনি বিপদে পড়বেন সাহায্য চাইবেন আল্লাহর কাছে। সাহায্য চাওয়ার 2টা মাধ্যম, 1 সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 অতীতের নেক আমল আল্লাহর কাছে স্মরণ করিয়ে দিবেন। অতীতের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সালাতের মাধ্যমে অতীতের নেক আমল যারা আমল করেছে আল্লাহর কাছে বলে, যারা সাহায্য চেয়েছে, হাত তুলেছে, রব কোনোদিন তাদেরকে সাহায্য বা তাদের হাত ফিরিয়ে দেয়? আপনি বলতে পারেন যে হুজুর বললেই কি বিশ্বাস করব? আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। যখন বিপদে পড়ে যাবেন তখন আল্লাহর কাছে 2 রাকাত সালাতের মাধ্যমে, অতীতের নেক আমলের মাধ্যমে সাহায্য চাইবেন। আপনি সহিহুল বুখারী একটা হাদিস দেখেন, 2217 নম্বর হাদিস। সহিহুল বুখারী একটা হাদিস দেখেন, 2217 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের একজন নবী। এটাকে আপনারা জানেন? অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন। আমি আপনাকে দেখাচ্ছি বিপদ মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহর দেখানো পদ্ধতিতে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। দেখেন আপনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সারা, প্রথম স্ত্রী সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা দিচ্ছেন, তখন ওই দেশের স্বৈরাচারী একজন শাসক, অসভ্য বেহায়াপন একজন শাসক, তার দলবল খবর দিল যে ইব্রাহিম নবী যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, এটা সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, সবচেয়ে সুন্দরী একজন নারী। স্বৈরাচারী শাসক, মেয়ে লোভী একজন শাসক ছিল, বেঈমান ছিল। সে বলল তাকে আমার কাছে নিয়ে আসো। ধরা হলো, নিয়ে আসা হলো, ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। লম্বা ঘটনা, আমি আপনাকে দেখাচ্ছি বিপদ কি জিনিস। আর বিপদে যদি আল্লাহর পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে সরিয়ে দেওয়া হলো, অতি সংক্ষেপ। সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো,
স্বৈরাচারী শাসক তার মনের ইচ্ছা, তার খায়েশ পূর্ণ করার জন্য সামনে যাচ্ছে। সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আপনার ইচ্ছা এই মুহূর্তে পূরণ করবেন। আপনি আপনার কাজ করার জন্য আগাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, আপনার ইচ্ছা পূরণ করার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। এরকম আমাকে একটু প্রস্তুতি দেন, আমার একটু ইচ্ছা আছে। তিনি তার কথা মেনে নিলেন। কি করতে হবে? তিনি বললেন, আমাকে একটু সময় দেন। সময় দেওয়া হলো। তিনি ওযু বানালেন, পবিত্রতা অর্জন করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করলেন। সহিহ বুখারীর হাদিসের ঘটনা দেখেন। 2 রাকাত সালাত আদায় করার পর হাত দুটো আকাশের দিকে তুললেন। তুলে তিনি বলতে শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী কুনতু আমানতু বিকা, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফাজিলা আলা যাওজিহি, আমি যদি আমার সতীত্ব, আমার লজ্জার স্থান, আমার আপনার নবী ইব্রাহিমের আমানত যদি আমি রক্ষা করে থাকি, আমি যদি খেয়ানত না করে থাকি, ফালা তুসাল্লাতু আলা হাযাল কাফির, আজকের এই বিপদের দিনে আপনি কাফেরকে আমার প্রতি বিজয়ী করতে পারেন? সুবহানাল্লাহ বলে না? হাদিস প্রমাণ করছে, যখনই তিনি এই দোয়া আল্লাহর কাছে করলেন, সাথে সাথে স্বৈরাচারী শাসক প্যারালিস্ট হয়ে জমিনে পড়ে গেল। বলি আল্লাহু আকবার। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি বিপদ কি জিনিস, কত বড় বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আপনি একজন জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ। আপনাকে আমি প্রশ্ন করছি, একবার উত্তর দেন, একবার বলেন তো, একটা নারীর কাছে এর চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে? তার সতীত্ব এখন কেড়ে নিবে, এই মুহূর্তে তার ইজ্জতরা লুটে নিবে। একটা নারীর সবচেয়ে বড় বিপদ এটাই, এর চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না। ওই মুহূর্তে তিনি কাফেরের সঙ্গ নিলেন না, ওই মুহূর্তে স্বৈরাচারী শাসকের সাথে আপোষ করলেন না। তিনি ভেবেছিলেন, আমি যদি ঈমানদার হয়ে থাকি, আমার ঈমান যদি মজবুত হয়ে থাকে, আমার রব যদি একজন হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে যত বড়ই বিপদ আসুক না কেন, এইখন উদ্ধার করার ক্ষমতা রাখতে পারে কে? আল্লাহ। আপনি কি বা আমরা এরকম বড় বিপদের সম্মুখীন কি আমাদের হতে হয়েছে? কোনোদিন কিরকম আপনাকে হতে হয়েছে? পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি, ছেলের অসুস্থতা আসে, শরীরে একটু জ্বর আসে, এটা বিপদ নয়। স্বামীর ব্যবসায় লোকসান হচ্ছে, শারীরিক অসুস্থতায় ভুগছেন, এটা কোনো বিপদ নয়। বিবাহ হয়েছে, বৈবাহিক সম্পর্ক দিন দিন আগাচ্ছে, সময় বেশি অতিবাহিত হচ্ছে, কোনো সন্তান জন্ম দিতে পারলেন না, এটা কোনো বিপদ নয়। যদি বিপদ মনে করেন, তাহলে সাহায্য চাইবেন কার কাছে? সন্তান শুধু একমাত্র দিতে পারে কে? কোনো মাজার দিতে পারে না, কোনো খানকা দিতে পারে না, কোনো দরবার দিতে পারে না। এদেশের সুশীল শিক্ষিত মুসলিম সমাজকে বলছি, মাজার যদি মানুষের উপকার করতে পারত, পীর দরবেশ যদি মানুষের উপকার করতে পারত এদেশে, তাহলে তৃতীয় লিঙ্গের একটা হিজড়া জাতি কোনোদিন থাকতো? তারা মাজার গিয়ে সেজদা করতো, কান্নাকাটি করতো, সাহায্য চাইতো, যদি মাজার কোনো উপকার করতে পারত। আপনার শিক্ষা আছে, আপনার বিবেক আছে, আপনাকে শ্রদ্ধা করি, আপনার শিক্ষাকে আপনাকে সম্মান করি। অতএব আপনার জন্য আমি কথাগুলা জোর গলায় বলছি। আপনি যা করছেন অন্যায় করছেন, যা করছেন আপনি ভুল করছেন। যদি বিপদ পড়ে থাকেন, সাহায্য যদি চাইতে হয়, কার কাছে যাইব? পদ্ধতি আছে না নাই? পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। এটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, আর কোনো কিছু লাগবে না। সন্তান হচ্ছে না, বৈবাহিক জীবন লম্বা হয়ে যাচ্ছে, কেন দৌড়ান মানুষের কাছে? কেন মানুষের কদমুচি করেন? কেন মানুষের গোলামি শুরু করলেন? কয়টা দিন, কয়টা রাত্র স্বামী স্ত্রী তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়েছেন? কয়টা রাত্র পড়েছেন? স্পেশাল ভাবে রাতের আধারে এসে 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে কয়দিন কান্না করছেন? অতএব আমি বিনীত অনুরোধ করছি,
যত বড়ই বিপদ আসুক না কেন সাহায্য আল্লাহর পক্ষে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা ঘটনা আপনাকে শোনাচ্ছি। এগুলো হচ্ছে শিক্ষণীয় ঘটনা। কথাকে বুঝতে পারেন? শিক্ষণীয় ঘটনা। আমি আপনার মনোযোগ কামনা করছি। সহিহ বুখারীর হাদিস 3465 নম্বর হাদিস। সহিহ বুখারীর হাদিস 3465 নম্বর হাদিস। আপনি খুলে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটা কোন ক্ষেত্রে বলছি? মানুষ যখন বিপদে পড়বে তখন আল্লাহর কাছে সাহায্য চাবে। কিভাবে সাহায্য চাওয়ার পদ্ধতিতে আমরা হাদিসটা বলছিলাম। আমরা বলেছিলাম 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর অতীত জীবনের যত নেক কাজ আছে, নেক আমল আছে, এগুলো আল্লাহর দরবারে তুলে ধরতে হবে যে রব, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি আমাকে আজকের বিপদ থেকে উদ্ধার করেন। রব কথা দিয়েছেন, সাথে সাথে রহমত নাজিল করবে কে? আল্লাহ। দেখেন, আমি বলছি আপনাকে, হাদিস দেখাচ্ছি। এরকম অনেক বিপদে পড়েছিল সাহাবারা, তারা আল্লাহর কাছে সাহায্য চাইছে, সালাত আদায় করছে, অতীতের নেক আমল সৎ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছে। একটা প্রমাণ দেখাচ্ছে আপনাকে। সহিহ বুখারী হাদিস 3465। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 জন লোক একদা লোকপথে তারা চলছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। কথাকে বোঝা যাচ্ছে? গল্প বলছি না, ঘটনা বলছি। যেই ঘটনার আপনার শিক্ষা আছে, ওই ঘটনাটাকে আপনাকে বলছি শুধু শিক্ষা নেওয়ার জন্য। মুষলধারে বৃষ্টি শুরু হলো, প্রচুর ঝড় বইতে শুরু করলো। তারা এখন যাবে কোথায়? জীবন রক্ষার্থে, আত্মরক্ষা করতে গিয়ে তারা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। বৃষ্টির সাথে ঝড়ের সাথে একটা বড় পাথর এসে পাহাড়ের গুহায় বন্ধ হয়ে গেল। তারা ভিতরে আটকা পড়ে গেলেন। এবার তারা বিপদে পড়ে আছেন। তখন তারা শুরু করলো, তাদের জানা ছিল, রাসূলুল্লাহর কাছ থেকে তারা শুনেছিল, বিপদ অবস্থায় অতীতের নেক আমল, আমলে সালেহ আল্লাহর কাছে উপস্থাপনা করে কিছু চাইলে আল্লাহ সাহায্য দেয়, সহযোগিতা দেয়। তাদের মধ্যে একজন বলা শুরু করলো যে, রব, আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ, আমার 2টা বৃদ্ধ আব্বা আর আম্মা ছিল, আর আমার পেশা হিসেবে ছিল আমি ভেড়া বকরি চড়াতাম, দুম্বা চড়াতাম। এগুলা চড়িয়ে দুধ বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, পরিবার চালাতাম। কোনো একদিন তাদের খাদ্যের যোগান দিতে গিয়ে, চড়াতে গিয়ে দূরে চলে গেলাম। আসতে অনেক দেরি হয়ে গেল, দুধ দোহনের সময় অতিবাহিত হয়ে গেল। আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেলেন। আমি বাড়িতে আসলাম, এসে দেখলাম তারা ঘুমিয়ে গেছে। আমার ছোট ছোট বাচ্চা ছিল একাধিক, তারা আমার পায়ের কাছে এসে চিৎকার শুরু করলো, বাবা খাদ্য দাও, ক্ষুধার তৃষ্ণায় মরে যাচ্ছি, খাদ্য দাও। ওই ব্যক্তি বলছে, আমার একটা নীতি ছিল, আমি মেষগুলা চড়িয়ে এসে ওই দুধ দোহন করে সর্বপ্রথম আব্বার আম্মার মুখে দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। তাদেরকে খাওয়াতাম। ওই দিন আমার বাচ্চারা চিৎকার করেছিল, আমি বাচ্চাদের উপর আমার আব্বা আম্মাকে প্রাধান্য দিতাম, সম্মান করতাম। ওই দিন আমি আমার নীতি পরিবর্তন করি নাই। চিৎকার করে বাচ্চারা ঘুমিয়েছিল বটে, আমি ওই দিন দুধ দোহন করে আমার আব্বা আম্মাকে না দিয়ে ছেলে সন্তানকে দেই নাই। রব, আমি শুনেছিলাম, বুঝেছিলাম, আল্লাহর ইবাদত করার পরে পাশাপাশি মা বাবার সাথে ইহসান করতে হবে, তাদের শুকরিয়া আদায় করতে হবে। আমি তাদের প্রতি ইহসান করতে গিয়ে বাচ্চাদেরকে খাদ্য থেকে বঞ্চিত করলাম। ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আজকের দিনে এই বিপদ থেকে আপনি আমাকে একটু উদ্ধার করেন। সাথে সাথে গুহার ওই পাথর একটু সরে গেল। বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, সাহায্য চাইছিল কার কাছে? পদ্ধতি ছিল কি? অতীতের নেক আমলে সলে যেগুলা করেছে আল্লাহর কাছে একটু তুলে ধরলেন, আল্লাহ সাহায্য করলেন। সম্মানিত উপস্থিতি, হাদিসটা একটু লম্বা, আমি সংক্ষেপ করে নিচ্ছি। তাদের মধ্য থেকে আরেকজন লোক আল্লাহর কাছে হাত উঠালেন, উঠিয়ে বলতে শুরু করলেন, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, তাকে আমার খুব মায়া লাগতো, ভালো লাগতো, তার প্রতি আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, তার প্রতি আমার মোহ কাজ করেছিল, লোভ কাজ করেছিল।
আমি তাকে ভোগ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ঠিক ওই সময় আমার বোন আমাকে বলেছিল, বিশাল একটা অঙ্ক মুদ্রা আমাকে ধরিয়ে বলা হলো, বাজেট দেওয়া হলো, তুমি যদি এরকম একটা অর্থ মুদ্রা আমার কাছে নিয়ে আসতে পারো, তোমার কথায় আমি রাজি হয়ে যাব। তার বোন ভেবেছিল যে আমার চাচাতো ভাই কোনোদিন তার জীবনে এত অর্থ নিয়ে আসতে পারবে না। ওই ব্যক্তি চলে আসলো, অর্থ সংগ্রহ করলো, করার পরে চাচাতো বোনের কাছে গেল, অর্থ দিল, বলল তোমার কথা রেখেছি, এখন আমার কাজ আমাকে করতে দাও। সবকিছু চলছে, প্রস্তুতি। মেয়েটা তখন বলল, ইত্তাকুল্লাহ, ভাই ভয় করতে হবে কাকে? তুমি আল্লাহকে ভয় করো। যে কাজ করছো এটা অন্যায় করছো, আমার প্রতি জুলুম করছো, জুলুম করো না, একজন রব আছে, তুমি তাকে ভয় করো। ওই দিন আমি আপনার সন্তুষ্টির জন্য আপনাকে ভয় করে অন্যায় থেকে ফিরে এসেছিলাম। আল্লাহ যদি মনে করেন আপনাকে সন্তুষ্টি করার জন্য আপনার ভয়ে কাজটা আমি করেছিলাম, আজকের বিপদ থেকে উদ্ধার করেন। অর্ধেক সরে গেল, কথা কি বোঝা যাচ্ছে? এরকম ভাবে আরেকজন বলছে, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল, কাজ করেছিল, চলে গেল, পারিশ্রমিক হিসেবে কিছু চাল রেখে দিয়েছিলাম, ওই চালকে রক্ষণাবেক্ষণ করতে শুরু করলাম, করে অনেক কিছু হলো। লম্বা হাদিস, যেদিন উনি আসলেন তাকে ফিরিয়ে দিলাম, সে অবাক হয়ে গেলে, এগুলো আমার। বললাম, এগুলো তোমার। রব যদি তোমার ভয়ে তোমাকে সন্তুষ্টি করার জন্য কাজ করে থাকি, আজকের বিপদ থেকে রক্ষা করো। গুহার মুখ সরে গেল, তারা তিনজন চলে গেল। বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এগুলো কি বিপদ নয়? এরকম গুহার মধ্যে কোনোদিন কি আপনি বন্দী হয়েছেন? এত কি বিপদ হয়ে গেল? আল্লাহকে ভুলে যান, মানুষের কাছে দৌড়ান, মাজারে চলে যান, খানকায় চলে যান, দরবারে চলে যান, বাবা হুজুর, দাদা হুজুর, তাদের পানি লাগবে, তাদের ফুক লাগবে, তাদের কাছে যেতে হবে, তাদের নেক নজর লাগবে। বলি না নাউজুবিল্লাহ, তাদের কাছে কেন যান? এরকম ছেড়ে দেন। বিপদে যদি পড়েন, সাহায্য চাইবেন কার কাছে? পদ্ধতি আছে না নাই? দুই পদ্ধতি, এক সালাতের মাধ্যমে, দুই অতীতের নেক আমল, আমলের সালের উপস্থাপনার মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের সময় অতি নিকটে চলে আসছে, আমরা যথা সময় ছেড়ে দেব, আমরা সামনে যাই। আমরা বলেছিলাম 5 নম্বর কর্মসূচি হচ্ছে, যখন বিপদ আসবে, ডান বাম থেকে যখন বিপদ আসবে, তখন আপনার জবান আর আপনার চোখের হেফাজত করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই জবানের হেফাজতের দরকার আছে না নাই? মানুষ যখন বিপদে পড়ে, ঠিক তখন সবচেয়ে বেশি মিথ্যার আশ্রয় নেয়, ঠিক কিনা? তখন সবচেয়ে বেশি ধোঁকাবাজি করে, তখন সবচেয়ে বেশি মানুষ 2 নাম্বারি শুরু করে দেয়। অতএব বিপদ যত বড় হোক, রহমত কোনোদিন ছোট হতে পারে যদি আপনি আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করেন, রাসূলের দেখানো পথ যদি আপনি ফলো করেন, তাহলে বিপদ যত বড় হোক, তার চেয়ে বড় রহমত আছে কার? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। বিপদ যখনই আসবে, তখন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। পারবেন তো? মিথ্যা ছেড়ে দিতে হবে। সর্বদা সব সময় সত্যের প্রতি অবিচল থাকতে হবে। পারবেন? দেখেন, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব, আমাদেরকে অবগত করলেন। তিনি আদেশ করেছেন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাব। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রব আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় কাকে করব? আল্লাহকে করব। আল্লাহ বলছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো। বলি না আল্লাহু আকবার। এই আদেশ কার? জোরে বলেন, কার? আমাদের রব আমাদেরকে আদেশ করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, সর্বদা সর্ব অবস্থায় সত্য কথা বলো, সঠিক পথে চলো। তাহলে সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। একটা হাদিস আপনাকে দেখাচ্ছি, দেখেন, সুনানে আবি দাউদ, হাদিস নাম্বার 4800 নম্বর হাদিস।
সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4800। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নেওয়ার জামিন হব। বলি না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য, ওই উম্মতের জন্য জান্নাতে ঘর নেওয়ার জন্য জামিন হব। কোন উম্মত যে কিনা মহা বিপদে, সবচেয়ে বড় বিপদ হোক না কেন, সর্ব অবস্থায় যত বিপদ আসুক না কেন, ওই অবস্থায় আল্লাহর উপর অবিচল হয়ে তার জবানকে হেফাজত করতে পারে, যে তার জবান হেফাজত করবে, আমাকে জবান হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতে ঘরের একটা গ্যারান্টি দিতে পারি। বলি না সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যেতে চান? যদি যেতে চান তাহলে মিথ্যা ছেড়ে দিতে হবে। বিপদ আপদ আসবে, সত্যের সাথে থাকতে হবে। সত্যের সাথে থাকার পরে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, রাজি আছেন? সত্যের সাথে থাকার কারণে যদি বুলেট বোমায় নিক্ষেপ করে মারা হয়, মরতে রাজি আছেন? কোনদিন মিথ্যার সাথে আমরা মুসলিম আপোষ করতে পারি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এই ব্যাপারে আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি, দেখুন। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস পাবেন, হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যেও পাবেন, 5080 নম্বর হাদিস। হারিস ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। কথা কি বুঝতে পারেন? কোন কঠোর রুক্ষ স্বভাব, রকচাটা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে? আমরা যদি বিপদে পড়ে যাই, তখন আমাদের ব্যবহার, আচার আচরণের পরিবর্তন আছে না নাই? বিপদ যত বড়, আমাদের আচার আচরণের পরিবর্তন তত বেশি। স্ত্রীর সাথে খারাপ আচরণ, সন্তানদের সাথে খারাপ আচরণ, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, আরে বিপদ দিয়েছে আল্লাহ, তাদের সাথে এরকম ব্যবহার করা যায় না, এরকম করা যাবে না। বিপদের সময় ধৈর্যের পরিচয় দিতে হবে, সালাত এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। স্ত্রীকে গালিগালাজ করা যাবে না, সন্তানদের প্রতি অবিচার জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অতি নিকটে চলে আসছে। আমরা এই ব্যাপারে আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি, আপনার মনোযোগ কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পাবেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি পাবেন সুনানে আবি দাউদ, বাইহাকি, মিশকাতুল মাসাবি। সুনানে আবি দাউদ, সুনানে বাইহাকি, মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4870 নম্বর হাদিস। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমান লাহু সিত্তা মিন আনফুসাকুম আদমান লাকুমুল জান্নাহ। বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে 7টা জিনিস যদি তোমরা আমার সাথে ওয়াদা করতে পারো, 7টা জিনিসের জামানত যদি তোমরা নিতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতে নেবার জিম্মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না সুবহানাল্লাহ। 7টা জিনিসের মধ্যে এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কথা বলো তখন তোমরা সত্য বলো। কথা কি বুঝতে পারলেন? 7টা জিনিস, 7টা কাজ যদি আপনি করেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার পক্ষে শাফাত সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7টা জিনিসের মধ্যে প্রথম নাম্বার কথা হচ্ছে, কাজ হচ্ছে, আপনি যত বড়ই বিপদে বলেন না কেন, যখনই কথা বলবেন তখন আপনার কথাটা হতে হবে সত্য। কি কথা বলতে হবে? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। 2, যখন তোমরা ওয়াদা করো তখন তোমাদের ওয়াদাটা পূর্ণ করো। কথা কি বোঝা যাচ্ছে? যখন তোমরা ওয়াদা করবে তখন তোমাদের ওয়াদাটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। 3, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয়, যখন তোমাদের কাছে কিছু আমানত রাখা হয় তখন তোমরা তার হেফাজত করো, খেয়ানত করতে পারবে না।
চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থান এবং তোমরা তোমাদের মুখের হেফাজত করো, দুইটা জিনিসকে তোমরা হেফাজত করো। পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো, তোমরা তোমাদের হারাম এবং নিষিদ্ধ জিনিসের প্রতি তোমরা তোমাদের দৃষ্টি দিও না, দৃষ্টিকে অবনত করতে হবে, হেফাজত করতে হবে। ছয়, দুই হাতকে অন্যায় থেকে বিরত রাখতে হবে, দুই হাত দিয়ে অন্যায় করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, দলীয় অথবা বংশীয় পেশীয় শক্তি দেখানো যাবে না। এরকম লোক আছে না নাই? আমি আবারও বলছি, ছয়টা জিনিসের জিম্মা নিতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যাবে সে। এক, যখন কথা বলবে তখন সত্য বলতে হবে। দুই, যখন ওয়াদা করবা তখন পূর্ণ করতে হবে। তিন, যখন আমানত রাখা হবে তখন খেয়ানত করা যাবে না, আমানতের হেফাজত করতে হবে। চার, তোমার মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে। পাঁচ, তোমার দৃষ্টিকে তুমি অবনত করতে হবে। ছয়, তোমার স্বীয় হস্তদ্বয় দুই হাতকে তুমি হেফাজত করতে হবে, ক্ষমতার অপব্যবহার করো না, বংশের দাপট দেও না, শরীরের শক্তি দেখায়ও না। মানুষের সাথে কথা কাটাকাটি হতেই পারে, রাস্তাঘাটে চলাফেরার সময় 10 টাকা 5 টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটি হতেই পারে, তোমার শক্তি তোমার হাত তাদের উপর প্রয়োগ করা যাবে। লোক আছে না নাই? এরকম করা যাবে না। ধৈর্যের পরিচয় দাও, হাতকে অন্যায় রাস্তায় ব্যবহার করা যাবে না, এগুলো ছেড়ে দিতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, আমরা বিশ্বাস রাখতে পারি, আমরা আশা করতে পারি, আমরা জান্নাতের আশা করতে পারি এবং বিশ্বাস করতে পারি আমাদের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত থাকবেই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি, আপনার মনোযোগ কামনা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামিউত তিরমিজির মধ্যে আপনি হাদিসটি পাবেন, আত-তারগিব ওয়া তাহরিবের মধ্যে হাদিস পাবেন, 4180 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে যখন 4টি জিনিস থাকবে তখন তোমরা মনে করবে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসটি তোমাদের কাছে আছে। কয়টি জিনিস? তোমাদের ক্ষমতার দরকার নেই, তোমাদের দলের দরকার নেই, তোমাদের পেশীয় শক্তির দরকার নেই, যার কাছে কিছুই নেই, যদি 4টি জিনিস থাকে তার পক্ষে কে আছে? জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। যার পক্ষে আল্লাহ থাকে তার কোনো ভয়। এই 4টি জিনিস কি শুনতে আপনার মন চায়? তাহলে আপনার মনোযোগটা আমি একান্তভাবে কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মধ্যে প্রথম নাম্বার জিনিসটা হচ্ছে সত্যবাদিতা তোমার থাকতে হবে, সততা থাকতে হবে। কথাকে বুঝতে পারেন? মিথ্যার আশ্রয় আপনি কোনোদিন নিতে পারেন? আপনাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। কয়টি? পুরো পৃথিবী পাপের মধ্যে ডুবে আছে, তারপর সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2, পিতামাতার অবাধ্য হওয়া। 3, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তৃতীয় বৃহত্তম পাপ। এই পাপ আপনাকে ছেড়ে দিতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 4টা জিনিসের সাথে থাকো। 4টা জিনিস আছে যার, তার কে আছে? আল্লাহ আছে। 1, যার সত্যতা আছে, সত্যবাদিতা আছে। 2, যার আমানতদারিতা আছে, যারা আমানতের খেয়ানত করে না, আমানতের পুঙ্খানু হেফাজত করে, তাদের পক্ষে কে আছে? 3, হুসনুল খুলক, যার সুন্দর চরিত্র আছে। তোমার চরিত্রকে পরিবর্তন করতে হবে। চরিত্রকে পরিবর্তন করার দরকার আছে না নাই? সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। 4, তোমাকে বৈধ রুজি উপার্জন করতে হবে, বৈধ রুজি দিয়ে তোমার জীবিকা নির্বাহ করতে হবে, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। 4টি জিনিস আছে যার, জান্নাত আছে তার, বলেছেন রাসূলুল্লাহ। 1, সত্যবাদিতা, সততা আছে যার, জান্নাত আছে তার। 2, আমানতদারিতা আছে যার, জান্নাত আছে তার। 3, সুন্দর চরিত্র আছে যার, জান্নাত আছে তার। 4, বৈধ রুচি আছে যার, জান্নাত আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুচি।
কথা কি বুঝতে পারেন? আপনার বিপদে পড়ে আছেন, সিজদা দিচ্ছেন, আল্লাহকে ডাকছেন, উপকার হচ্ছে না, আপনি তদন্ত করে দেখেন আপনার পকেটে টাকাটা কোনো এক গরিব রাখাল, কোনো এক গরিব মানুষের চুষে খাওয়া টাকা। কথা কোন ঠিক কিনা? আপনার ইবাদত কবুল হচ্ছে না, মসজিদে সিজদা করছেন, লক্ষ লক্ষ টাকা দান সৎকার করছেন, যেই উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করছেন, ওই উপার্জনটা হচ্ছে সুদি কাজ কারবারের টাকা। কোনো তো ইবাদত কবুল হতে পারে না। আগে আপনার রুজিটা বৈধ হতে হবে। আমরা যেই কথাগুলো বললাম, আমাদের সময় শেষ। আপনাদের কাছে একটা দাবি আর একটা দাওয়া রাখলাম, বিপদে যখন পড়বেন তখন মাজার ছেড়ে দেন, খানকা ছেড়ে দেন, দরবার ছেড়ে দেন, মাদুরসের পদমুচি ছেড়ে দেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য করবে কে? তবে পথ পদ্ধতির পরিবর্তন আছে না নাই? যদি কিছুই মনে না থাকে, দুইটা কথা মনে নিয়ে যাবেন। যখন বিপদে পড়ে যাবেন, কেহ নাই, বাবাও পাশে নাই, মাও পাশে নাই, আপনার পাশে কেহ নাই, পুরো পৃথিবী আপনার বিপক্ষে, পুরো পরিবার আপনার বিপক্ষে। আপনাকে মনে করতে হবে একজন আছে, তিনি কে? ওযু করেন, পবিত্রতা অর্জন করেন, 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহর কাছে হাত তোলেন, অতীত জীবনের আমলে সালেহ, নেক আমল, সৎ কাজগুলো যেগুলো করেছেন, রব আপনাকে সন্তুষ্টি করার জন্য যদি কোনোদিন একটা সিজদা দিয়ে থাকি, মানুষের ওই কাজটা মনে করবেন কি কি কাজ করেছেন। যদি এই কাজগুলো আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের বিপদ আল্লাহ আপনি আমাকে বাঁচান। কে বাঁচাবে? পীর বাবা, দরবার বাবা, পীর বুজুর্গ, দাদা হুজুর, বাবা হুজুর কোন ক্ষমতা রাখে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।